আসসালামু আলাইকুম। আমি রানা বলছি বরিশাল থেকে। আর এখন এই মুহূর্তে আছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি এলাকায় একটি হরিণের খামারে। আমার পিছনে যে শেডটি দেখতে পাচ্ছেন এর ভিতরে হরিণ আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আপনাদের একটু দেখাই। আর এখানে হরিণ ছাড়াও অনেক বড় খামার রয়েছে, আরও অনেক গাছগাছালি রয়েছে। ওই যে দূরে হরিণ, ওই যে, চলুন কাছে যেয়ে দেখি। বেশ কয়েকটা হরিণ রয়েছে এখানে। আমরা এসেছি কাজে। বেশ বড় আছে হরিণের শেড। এখানকার যারা খামারি, যারা কৃষক, যারা কর্মচারী, তারা জানিয়েছেন যে 17টি হরিণ আছে, বাচ্চা আছে। একটা পাশে সড়ক, পিছনে হরিণগুলো যেহেতু মানুষদেরকে ভয় পায়, সেই জন্য দূরে দূরে থাকে। কাছে গেলে আবার দৌড়ে যায়। দেখা যাক আপনাদের দেখাতে পারি কিনা। এই যে এইখানে আছে, আস্তে আস্তে যাই। এইখানে তারা রয়েছে। যে দূরে একজন শিং উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এই, হ্যাঁ, এই যে। আসলে মানুষ যে জায়গায় থাকে সেখান থেকে এরা দূরে থাকে। এখানে এখন মানুষ কম, যে আরও 4-5 জন আসলে আবার এখান থেকে দৌড়ে অন্য পাশে চলে যাবে। সেটার কাছাকাছি যাওয়া নিষেধ, যার জন্য যাওয়াটা যাচ্ছে না। তারপর দেখি একটু কাছে যাওয়া যায় কিনা। এই পাশে ঘাস আছে, ঘাস খাওয়ানো হয় এদের। অবশ্য বড় ঘাসগুলো গরুকে খাওয়ানো হয়, নিচে যে ছোট ছোট ঘাস আছে এইগুলো খাওয়ানো হয়। এই যে আমরা আরেকটু কাছে আসলাম, এখান থেকে দেখা যায় কিনা। একটু ছাগলের মতনই, তবে পুরোপুরি না। এগুলো হচ্ছে চিত্রা হরিণ। চিত্রা হরিণ পালতে হলে বন্য প্রাণী অধিদপ্তর থেকে লাইসেন্স করা লাগে। লাইসেন্স করার পরে এই হরিণ পালা এবং এই হরিণের মাংস কিন্তু খাওয়া যাবে না। হরিণ পালতে পারবে, পালার পর আবার বেচতে পারবে। যে কিনবে সেও পালতেই পারবে শুধুমাত্র, কিন্তু খাওয়া নিষেধ। এখন এখানে যারা পালে তারা কি করে তারাই জানে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে বসে আছে একা একা। তুমি একা একা বসে কি করো? আসছে, যাও। তাই হচ্ছে হরিণ পালা কার্যক্রম।
এইখানে থাকে শেডের, বৃষ্টি টিষ্টি হলে ওই শেডের নিচে আসে। এই ছিল হরিণের খামার। এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।